তীব্র তাপদাহে দিনাজপুরে গ্রীষ্মকালীন নাভি জাতের টমেটো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। লাভের আশায় টমেটো চাষ করলেও বাজারে সঠিক দাম না পাওয়ায় খেতেই পড়ে আছে, পচে যাচ্ছে টমেটো। উত্তরাঞ্চলে গ্রীষ্মকালীন নাভি জাতের টমেটোর সবচেয়ে বড় হাট বসে দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের গাবুড়ায়। হাটে প্রতি মন টমেটো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে, অথচ কদিন আগে এই টমেটো বিক্রি হয়েছে প্রতি মন ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। আমরা প্রতিদিন ৫০০ গাড়ি মাল পাঠাই, ঢাকা পাঠাই, সিলেট পাঠাই, চট্টগ্রাম পাঠাই, তারপর কারণ বাজার পাঠাই, হ্যাঁ মিলে ৫০০ গাড়ি মাল পাঠাই। আর এখন টমেটো আজকে ২ দিন ধরে, গতকালকে থেকে আজকে ২ দিন ধরে একটু দাম বাড়তি। হ্যাঁ, আজকে কিনলাম ৭০০ ৭৫০ টাকা মন, গতকাল কিনছি ৬০০ ৬৫০, এর আগের দিন কিনছিলাম ৪০০ ৪৫০, মানে অনেক দিন যাচ্ছে একটু দাম বাড়তেছে। না, বাজার একটু বাড়তি আছে এখন। আমাদের প্রতিদিন ১.৫ থেকে ২টা গাড়ি হয়, তবে এখন একটু কম, আমদানি একটু কমছে। আর আমাদের আরও পার্টি আছে, তারা আমাদের গাড়িতে মাল দেয়, তাতে আপনার ৬ থেকে ৭টা গাড়ি হয়, গাড়িও কমছে। আর বাজারটা একটু চওড়া বেশি। গতকালকে বিকালে ছিল বাজার ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত, আর আজকে আবার বাজার বেশি, আজকে ৭০০ ৭৫০ টাকা। প্রচণ্ড তাপদাহ ও গরমে টমেটো খেতে রাখা যাচ্ছে না যেমন, তেমনি পাইকাররা টমেটো কিনে সরবরাহ করতে পারছেন না দেশের বাজারে। এতে ক্ষেত এবং পরিবহনের সময় সড়কেই পচে নষ্ট হচ্ছে টমেটো। অন্যদিকে কৃষক ক্ষেত থেকে টমেটো তুলতে কৃষি শ্রমিক পাচ্ছে না। খারাপ হওয়ার কারণে প্রায় মনে করেন যেখানে পাইছিলাম ৪০০ মন, সেখানে হবে ৩০০ মন, ১০০ মনই বাদ। যে হিসাবে দাম, সেই হিসেবে এই কয়েকদিন আগে যে বাজার, সে বাজারে তো পোষায় না। কৃষকরা বলছেন, সার, ডিজেল ও বীজের দাম বৃদ্ধির পাশাপাশি কামলাদের মজুরি বৃদ্ধি পাওয়ায় এবার টমেটো উৎপাদন খরচ বেড়েছে। সেই মোতাবেক ফলন বৃদ্ধি পেলেও আশানুরূপ দাম পাচ্ছেন না তারা, এতে করে তাদের লোকসান গুনতে হচ্ছে। আমি ১ বিঘা মাটি জমি লাগাইছি টমেটো গত বাজারে যে বিক্রি করছি, কেজি তো পড়ছিল ৪ টাকা ৫ টাকা কেজি বিক্রি করছি। এখন বর্তমানে ২-১ দিন থেকে বাজার বেশি, ৪০০-৫০০ টাকা মন। যে বিষের দাম, সার বিষের দাম, বাঁশের দাম, এগুলা দেখতেছি হিসাব করে ৪০,০০০ টাকা ১ বিঘা মাটিতে খরচ হয়। এই খরচা হিসাব করে দেখবি বর্তমান বাজারে আমাদের টাকা, পরিশ্রমের টাকা বেকার, আর খরচের টাকাটা কোনো রকমে আসতেছে। এদিকে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, জেলায় এবছর গ্রীষ্মকালীন নাভি জাতের টমেটোর আবাদ হয়েছে ৯৬০ হেক্টর জমিতে, গত বছর যা ছিল ৯৩৪ হেক্টর জমিতে। টমেটো সংরক্ষণের জন্য দিনাজপুরে ২টি মিনি হিমাগার স্থাপনের কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।